ধর্মীয় বিধিবিধান আলগা করে পাল্টে যেতে চাওয়া সৌদি আরব দুটি চমক জায়গা নিয়ে খবর দিয়েছে সারা বিশ্বকে। 17 মে দেশটির পশ্চিম উপকূলের একটি দ্বীপের রিসোর্টে হয়ে গেল বিশেষ এক ফ্যাশন শো। রেড সি ফ্যাশন উইক নামক সে শোতে বড় একটি সুইমিং পুলের পাশে নারীদের সাঁতারের পোশাক কিংবা সুইম স্যুটে দেখে চোখ কপালে ওঠার দশা তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের। যে দেশে নারীদের গোটা শরীর ঢেকে চলাচলে ছিল রীতি, সেখানে সাঁতারের আটশাট পোশাক দেখে হতভম্ব সবাই। মজার ব্যাপার হলো এই মডেলদের কেউই সৌদি নাগরিক নয়, তবু তাদেরকে দিয়েই দেশটি বার্তা দিল এখন আর খোলামেলা হতে বাধা নেই। সুইমিং কস্টিউম ফ্যাশন শোর ধাক্কা শেষ হতে না হতেই আরো বড় চমক, এবার নাইট ক্লাব চালু করেছে দেশটি। ইউরোপ আমেরিকার সংস্কৃতি চালু হয়ে গেল ইসলামের আতুর ঘরেও, তাও কোনো বিচ্ছিন্ন দ্বীপে বা বিদেশিদের জন্য সংরক্ষিত এলাকায় নয়, খোদ রাজধানী রিয়াদে চালু হয়েছে এই ক্লাব। নাম রাখা হয়েছে নিউ লাইফ, বাংলায় নতুন জীবন। বিস্ট হাউস নামেও পরিচিত এই ক্লাবটি। আক্ষরিক অর্থে বাংলা দ্বারায় জন্তু বাড়ি। দুটো নামই কেমন যেন ইঙ্গিতপূর্ণ। সামাজিক বিধিনিষেধ ছেড়ে নতুন জীবনে আগমন, যেখানে একটু উদ্দাম একটু বন্য হওয়া যাবে। এরই মধ্যে সারা ফেলে দিয়েছে ক্লাবটি। বাজনার তালে তালে নৃত্য গোটা নাইট ক্লাবটিকে আকর্ষণীয় করে তুলেছে। শত শত তরুণ তরুণী আনন্দ করছেন সেখানে। খুবই অভিজাত এই নাইট ক্লাবে যেতে পারছে নারীরাও। ক্লাবের ভেতরটা সাজানো হয়েছে অত্যন্ত দামি জিনিসপত্র দিয়ে। নির্মাতারা আশা করছেন এই ক্লাব সৌদি আরবের শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে। ক্লাবটিতে অনেক স্টুডিও রয়েছে, তৈরি করা হয়েছে একটি ডাইনিং এরিয়া। অনেক ডিজে এবং সঙ্গীত প্রযোজকরাও এখানে গান পরিবেশন করছেন। এই ক্লাব চালু করার মুখ্য উদ্দেশ্য অর্থনৈতিক। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে সৌদি আরব পর্যটনের বিকাশ ঘটাতে চাইছে। দেশ ভ্রমণে বিদেশিদের জানানো হচ্ছে আমন্ত্রণ। এমন ক্লাব থাকলে বিদেশিদের পার্টিতে আর বাধা নেই। এতদিন এই সুযোগ ছিল না দেশটিতে। তবে নাইট ক্লাব কেবল বিদেশিদের জন্য করা হয়েছে তাও না, টাকা দিলে যে কারোর জন্য খুলে যাবে ব্যয়বহুল বেস্ট হাউসের দুয়ার। বছরে এখানকার সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি 6000 রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,87,000 টাকা। মাসে 15,500 টাকার বেশি। আরো সুবিধা চাইলে দিতে হবে 10,000 রিয়াল, তার মানে মাসে পড়বে বাংলাদেশি মুদ্রায় 26,000 টাকা। তবে নাইট ক্লাব বলতেই কেউ বাধাহীনভাবে গেলার সুযোগ ভাবলে ভুল হবে। দেশটিতে কঠোরভাবে নিষিদ্ধ আছে এখনো। এই ক্লাবেও যেন তা বেচা না হয় সেজন্য থাকছে আলাদা নজর। গলা ভেজানোর সুযোগ নেই এমন নয়, বদলে অতিথিরা পান করবে মকটেল নামক পানীয়। ব্যবহার রুখতে মোতায়েন করা হয়েছে বাউন্সার। এসব কিছুই হচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে। ভিন্ন মতকে দমন কিংবা রাজনৈতিক কর্মীদের কারারুদ্ধ করার পাশাপাশি নারীদের বোরকা ছাড়া বাইরে যাওয়া, গাড়ি চালানো, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ, সিনেমা থিয়েটার এবং কনসার্টের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো উদারতাবাদও দেখাচ্ছেন তিনি। তবে এসব পরিবর্তন দেশের নাগরিকরা হাসি মুখে মেনে নিচ্ছেন কিনা তা জানার নেই সুযোগ, কারণ সরকারের বিরোধিতার বিন্দুমাত্র সুযোগ সেখানে নেই। পত্রপত্রিকাতেও সমালোচনা বা বিরোধিতা করে জনমত গড়া যায় না।